কি আম দেখে কার কার খেতে ইচ্ছে করছে চলে আসেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো এই তো এখন তো আমের সিজন, তাই চলে আসলাম আচার বানানোর জন্য। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কথা বলতে বলতে আম ছেলা অলরেডি শুরু করে দিছি। আর আমগুলো কিন্তু অনেক টাটকা ছিল। আচার বানানোর জন্য এরকম আম নিলে কিন্তু আচারটা খেতে অনেক মজা হয়। দেখেন এত শক্ত। এখন তো আম হচ্ছে যে পাকার সময়, খুব শক্ত ছিল আমগুলো। আমি অনেক কষ্ট করে আমগুলো কাটছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে, আমি কিন্তু আচারও তো ভালো বানাতে পারি না। তো যাই হোক, চেষ্টা করতে তো সমস্যা নেই। তো যে দেখেন কত কষ্ট করে আমি এই আমটা কাটছি। সবগুলো আম খুব কষ্ট করে কাটছি, অনেক শক্ত ছিল। তো আপনারা যারা আচার বানাবেন এরকম টাটকা আম নেবেন। তো আমগুলো কেটে কেটে এখন আমি পানিতে দিচ্ছি। আর আম কেটে সাথে সাথে পানিতে দিলে আমের কালারটা কিন্তু নষ্ট হয় না, মানে আমগুলো কালো হয়ে যায় না। তো পানির ভিতরে আমি একটু লবণও দিয়ে নিছি যাতে আমগুলো কালো না হয়ে যায়। তো এইভাবে সবগুলো আম আমি কেটে নেব। আম কাটা শেষ, এখন আমগুলো ধুয়ে নেব ভালোভাবে। আম ধোয়ার পরে অফ ক্যামেরায় হলুদ মেখে নিছি আমি। এখন আমগুলো রোদে শুকাতে দেব। আর এই আচারটা কিন্তু এই আচারটা রোদে শুকিয়ে, আমগুলো রোদে শুকিয়ে আচারটা করলে কিন্তু অনেক ভালো হয় খেতে। তো এই তো শুকানোর জন্য ছাদে চলে আসলাম। বেশি শুকাবো না, 2-3 ঘন্টা শুকাবো। এখন তো অনেক রোদ, 2-3 ঘন্টা শুকালেই হবে। তো আচার করার জন্য তেল দিছি, শুকনো মরিচ দিছি, তারপরে আদা রসুন বাটা দিছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন তেলে কত ফেনা হয়েছে। তো এখন রোদে শুকানো আমগুলো দিয়ে দিব তেলে। তো দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু অলরেডি 2-3টা মশলা দিয়ে ফেলছি। এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, চিনি এগুলো দিচ্ছি। দিয়ে এই তো ভালোভাবে একটু নেড়ে দিব যাতে আমগুলো সবগুলো আম মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। যে সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখেন চিনি থেকে কত পানি উঠে আসছে। এখন আস্তে আস্তে নেড়ে দেবো যাতে আমগুলো ভেঙে না যায়। তো আমের আচারের যে মশলাটা ওইটা করে আচারে আমি দিয়ে দিছি। দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা অ্যান্ড টেক কেয়ার।